চলো আজকে আমরা ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ এটা পড়ব। লিখেছেন জেন ইয়োলেন। জেন হায়াত ইয়োলেন 1939-এ জন্মগ্রহণ করেন। ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। তাহলে কি বলছে? জেন হায়াত ইয়োলেন ইজ অ্যান আমেরিকান অথর, ইনি ছিলেন আমেরিকার লেখক অ্যান্ড এডিটর এবং সম্পাদিকা অফ ফকলোর। ফকলোর মানে লোককথা, ফ্যান্টাসি রূপকথা, সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞান অ্যান্ড চিলড্রেন্স বুক এবং শিশুদের বই। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, তিনি 280-রও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ, যার মধ্যে সবচেয়ে বেশি পপুলার আর দি হলোকাস্ট নভেলা, সবচেয়ে বেশি জনপ্রিয় কোনগুলো? দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, এই দুটো বই। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, একই নামের এই যে দ্য উইন্ড ক্যাপ, এই নামের শর্ট স্টোরি, ছোট গল্প, তার থেকে নেওয়া হয়েছে আজকের গল্পটি। চলো এবার মেন টেক্সট শুরু করা যাক। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ sailor but his mother would not let him go to the sea. There was once a lad, একদা একটা ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি এ sailor, যে একটা নাবিক হতে চাইতো, বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, ছেলে তুই জাহাজ চালানোর কি বুঝিস? শি উড সে, সে বলতো। ইউ আর এ ফার্মার্স সন, তুই একটা চাষার ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুই ঋতুর পরিবর্তনকে চিনিস। অ্যান্ড দি স্মেল অফ দ্য সয়েল, এবং জানিস মাটির গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুই সমুদ্র সম্পর্কে কিছু জানিস না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই বালকটা, যার নাম কি ছিল? জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে তার মায়ের কথা সবসময় মেনে চলতো। সুতরাং হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে চাষ করতে চলে গেল। উইথ এ হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে। বাট ডিড নট এগেইন মেনশন দি সি, আর সমুদ্রের কথা কিন্তু উল্লেখ করলো না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দি প্লাউ, সে লাঙলের পিছন পিছন হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অনেক ক্লড অফ ডার্ট, সে প্রায় একটা টিনি গ্রিন টার্টেল মানে কি? ছোট্ট সবুজ কচ্ছপকে মারিয়ে যাচ্ছিল, যেটা কোথায় ছিল? অনেক ক্লড অফ ডার্ট, মাটির ডেলার উপরে। হি পিকড দি টার্টেল আপ, সে কচ্ছপটাকে উপরে তুলে। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং তার মাথার উপরে রাখলো। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এটা নিরাপদ থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাফিং, যখন তার লাঙল চষা হয়ে গেল, জন প্লাকড দি টার্টেল ফ্রম হিজ হেড, জন কি করলো? তুলে নিল। প্লাকড মানে তুলে নেওয়া, তুলে নিল কাকে? এই যে টার্টেলটাকে, কচ্ছপকে, তার মাথা থেকে তুলে নিল। টু হিজ আটার সারপ্রাইজ, তীব্র বিস্ময়ে, হি ফাউন্ড, সে দেখতে পেল, দ্যাট, যে, ইট হ্যাড টার্নড ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা একটা ছোট্ট সবুজ পরিমাণবে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড, যেটা তার পামের উপরে অর্থাৎ তালুর উপরে দাঁড়িয়েছিল এবং বাউড, বাউড মানে মাথা নিচু করে থাকা, মাথা নিচু করে আনত ছিল। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়ার জন্য। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের ইচ্ছা বা মনস্কামনা বলো। অ্যান্ড আইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে তা দেব, মানে আমি পূরণ করব তোমার মনের ইচ্ছা। সেট দ্য ফেয়ারি ম্যান, সেট দ্য ফেয়ারি, পরীটি বলল, পরিমানবটি বলল। জন বাউড ব্যাক, জনও আনত করলো মাথা। অ্যান্ড সেড, বাট সেড নাথিং, কিন্তু কিছু বললো না। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্নড মানে তীব্রভাবে চাওয়া, তার হৃদয় তীব্রভাবে চাচ্ছিল, টু গো আউট টু দি সি, সমুদ্রে যেতে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু সে তার মনের ইচ্ছা ব্যক্ত করলো না। দি গ্রিন ফেয়ারি ম্যান, ওই ছোট্ট পরিমাণব, কুড রিড এ হার্ট ইজিলি, মনের ইচ্ছা কি সে সুন্দরভাবে পড়তে পারতো। সো হি সেড, তাই সে বললো, আই সি ইউ উইশ টু গো সেইলিং, আমি দেখতে পাচ্ছি তুমি সেইলিং করতে চাও, সমুদ্রে যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখ উত্তর দিল ইঙ্গিতে। ঠিক আছে, ওয়ার্ড নেস্টগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেনশন মানে উল্লেখ করা, ক্লড মানে ডেলা, ঠিক আছে, প্লাকড মানে তুলে নেওয়া, ইয়ার্নড মানে হ্যাড এ স্ট্রং ডিজায়ার অর্থাৎ তীব্র মনের ইচ্ছা থাকা। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1, 2 এগুলো দেখে নেবে।
আর সমস্যা থাকলে বলবে, আমি পিডিএফ করে উত্তরগুলো সব পাঠিয়ে দেবো দরকার হয়। সিন্স ইউ, তারপরে এটা শুরু করছে অ্যাক্টিভিটি 3, ঠিক আছে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড, তুমি যেহেতু আমাকে তোমার মাথার উপরে রেখেছিলে, লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে নিরাপদ রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি পরিবর্তে তোমাকে এক অন্য প্রকারের ক্যাপ দেব, টুপি দেব। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যে প্রকার, দ্য কাইন্ড যে প্রকার, সেলার্স মোস্ট ডিজায়ার যে প্রকারের টুপি নাবিকরা সবচেয়ে বেশি চায়, এ ক্যাপ ফুল অফ উইন্ড বাতাস ভরা টুপি, বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা ওয়ার্নিং আছে, নো হিউম্যান হ্যান্ড, কোনো মনুষ্য হাত, উইল এভার বি এবল, সক্ষম হবে টু টেক ইট অফ, এটা খুলে নিতে, ঠিক আছে। দেন উইথ এ ব্লিঙ্ক, তারপরে এক পলকে, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, একটা ডোরাকাটা ক্যাপ ফেলে মানুষটা অদৃশ্য হয়ে গেল। ইয়াং জন পুট দি ক্যাপ অন হিজ হেড, ইয়াং জন মাথায় টুপিটা পরলো, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং দৌড়ে গেল বাড়িতে এটা বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড, ওই টুপি নিয়ে কিচ্ছু হবে না ভালো কিছু, শি সেড, সে বললো, এখানে শি, হির জায়গায় শি ব্যবহার হয়েছে, তার মানে কে বললো, তার মা বললো। বাট দি ল্যাড, কিন্তু সেই বালক, উড হ্যাভ নান অব হার কাউশনস, তার কোনো বিপদবাণী বা কোনো কথা শুনলো না। কাউশনস মানে বিপদ, কৌশাস মানে বিপদ সংকেত বা এরকম বিপদের কোনো কথা, সেসব কিন্তু শুনলো না। দি ভেরি নেক্সট ডে, তার পরের দিন, পুটিং অন দি সেইলার্স ক্যাপ, পুটিং অন দি সেইলার্স ক্যাপ, ওই যে নাবিকের টুপিটা পরে, হি র্যান অফ টু দি সি, সমুদ্রের দিকে দৌড়ে গেল। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দি শোর, কি দেখে, যে একটা শিপ, একটা জাহাজ নোঙর করেছে সমুদ্র সৈকতে। হি রিকোয়েস্টেড দি ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো, টু টেক হিম অ্যালং, তাকে নিয়ে যাওয়ার জন্য। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবে তার প্রথম সমুদ্রযাত্রা কিন্তু শুরু হলো। ওয়েল, বেশ, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারিস হ্যাড সেইড, যেমনটা পরি বলেছিল, পরিমানবটা বলেছিল তেমনটাই কাজ করলো এই উইন্ড ক্যাপটা, ঠিক আছে। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, কিন্তু একটা কন্ডিশন রয়ে গেল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এটা ভালোও, ফলাফলটা ভালো আবার মন্দও। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ কারণ, জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, ক্যাপ্টেনের সামনে সে তার টুপি খুলতে পারতো না, নর অ্যাট বেড টাইম, এমনকি ঘুমানোর টাইমও সে টুপি খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, এবং ভালো ফলটা কী ছিল, নাইদার কুড হি লস দি ক্যাপ, সে হারাতো না টুপিটা কোনো জায়গায়, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, অথবা তার কাছ থেকে টুপিটা চুরিও হতো না। সিন্স ইট ওয়াজ উইন্ড, এটা যেহেতু বাতাস ছিল, দ্যাট সেলার্স কল্ড ফর, যেটা নাবিকেরা সবসময় চায়, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং সেই বাতাসটা কে সাপ্লাই করতে পারতো, জন। হি সুন বিকাম ভেরি পপুলার, তার জন্য সে খুব দ্রুত জনপ্রিয় হয়ে গেল। হোয়েন হি টুইস্টেড দি ক্যাপ, যখন সে ঘোরাতো টুপিটা, হি কুড সামন, সে তলব করতে পারতো বা ডাকতে পারতো, দ্য ওয়েস্ট উইন্ড, পূবের বাতাস, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং পশ্চিমের বাতাস। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দি সাউথ উইন্ড, সে এদেরকে উত্তরে এবং দক্ষিণে চালনাও করতে পারতো, ঠিক আছে। দি ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার কখনো ডিপার্ট হতে দিত না, উইথ হিজ প্রাইজড সেইলার অ্যান্ড লেট হিম অ্যাশোর, দি ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার কখনো আলাদা হতে দিত না তার কাছ থেকে, কাকে, জনকে, উইথ হিজ প্রাইজড সেইলার, তার এই প্রাইজড সেইলার মানে পুরস্কৃত নাবিককে, অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে কোথায় যেতে দিত না, অ্যাশোরে, সমুদ্র সৈকতে যেতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর এবং একদিন। ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, ছোট জন, সে তার পা রাখতে পারেনি ল্যান্ডে, ভূমিতে। হি স নাথিং বাট দি চার্নিং অফ দ্য ওয়েভস, সে কেবলমাত্র বিশাল সমুদ্রের জলতরঙ্গ দেখতে পেত। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, শীঘ্রই তার হৃদয়ে জন্মালো এ স্ট্রং ডিজায়ার টু সি দি ল্যান্ড, একটা তীব্র মনস্কামনা মাটি দেখার বা স্থলভাগ দেখার। তারপরে এখানে এইভাবে ওয়ার্ড নেস্টগুলো দেখবে। ব্লিঙ্ক মানে পলক, কশাস মানে ওয়ার্নিংস,
অ্যাঙ্কর্ড নোঙর করা, প্রিভেলড মানে এক্সিস্টেড অস্তিত্বে থাকা, টুইস্টেড মানে বেন্ট ইনটু এ পার্টিকুলার শেপ, মোচড়ানো, টুইস্টেড মানে অ্যাকচুয়ালি মোচড়ানো, সামন মানে তলব করা, প্রাইজড পুরস্কৃত, অ্যাশোর কাম অন ল্যান্ড, চার্নিং মুভিং ভায়োলেন্টলি। অ্যাক্টিভিটি 4-5 এগুলো করে নিও। আর তারপরে দেখো, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, কেবলমাত্র একদিনের জন্য আমাকে একটু তীরে যেতে দেওয়া হোক। হি বেগড দি ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা তীরভূমির সন্নিকটে ছিল। হি প্রমিসড, সে প্রতিজ্ঞা করলো। হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দি ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন নিজের জায়গা থেকে নড়ল না। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দি ল্যান্ড, জন কিন্তু তীরভূমিতে যাওয়ার স্বপ্ন ছাড়ল না। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকালে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে খুব দ্রুত ঘুমিয়ে পড়ল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, আবারও স্বপ্ন দেখা শুরু করলো। আননোন টু হিম, সে জানতো না, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার সেই পুরনো খামার বাড়ি, সেখান থেকে জাহাজটা একটু দূরেই ছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজন টার্নড র্যাপিডলি, ঋতুগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড, প্রত্যেক পরিবর্তিত হওয়ার সাথে সাথে জনও তার বিছানায় পাশ ঘুরে ঘুরে শুচ্ছিল। কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ, দি ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার মাথার টুপিটা বারবার পাক খেলো। ইট কল্ড আপ এ স্কোয়াল, এটা একটা ঘূর্ণিঝড়, স্কোয়াল মানে বিশাল ঝড়। ইট কল্ড আপ এ স্কোয়াল, এটা একটা বিরাট ঝড় ডেকে আনলো। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে। দ্যাট হিট দি শিপ উইদাউট এ ওয়ার্নিং, যেটা জাহাজকে আঘাত করলো কোনো রকম ওয়ার্নিং ছাড়াই। দ্য উইন্ড হ্যাড বিন রিলিং অ্যাবাউট দি বোট, টিয়ারিং দি সেলস অ্যান্ড স্ন্যাপিং দি স্পার্স। দি উইন্ড, বাতাস, হ্যাড বিন রেলিং অ্যাবাউট দি বোট, বোটের চারপাশে ঘুরতে লাগলো, চারপাশে পাক খেলো। তারপরে কি বলছে, টিয়ারিং দি সেলস, টিয়ারিং মানে ছিন্ন ভিন্ন করে দেওয়া, ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল পালগুলোকে। অ্যান্ড স্ন্যাপিং দি স্পার্স, এবং আঘাত করছিল মাস্তুলকে। ইটস হিজ ফল্ট, এটা তার ভুল। দি সেইলর্স ক্রাইড, নাবিকেরা চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করছিল। অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে। অ্যান্ড ট্রাইড টু রিপ দি ক্যাপ অফ হিজ হেড, এবং মাথার থেকে টুপিটা খুলে নিতে চাইলো তারা। ওয়েল, বেশ, দে ওয়ার আনসাকসেসফুল, তারা কিন্তু সফল হয়নি তাদের কাছে। ফর, কেননা, ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, এটা ছিল একটা পরীর টুপি, সাধারণ কোনো টুপি না। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা টানলো এবং মোচড় দিল এটা। অ্যান্ড সো দি স্কোয়াল বিকাম এ স্টর্ম, এবং কী হলো, ফলাফলস্বরূপ ঝড়টা বিরাট ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে তারা দেখেছে এরকম। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, ক্যাপ্টেন তার নাবিকদেরকে আদেশ দিল। টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসতে। ইন অ্যাঙ্গার, রাগের চোটে। হি গ্র্যাবড হিম বাই দি টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার সেই ডোরাকাটা টুপিটা লেজ ধরে টান দিল। টুইস্টেড হিম থ্রাইস, 3বার ঘোরালো। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দি সি, নিক্ষেপ করলো তাকে সমুদ্রের মধ্যে। বাট দি উইন্ডস কল্ড আপ বাই দি ক্যাপ, কিন্তু ওই টুপিটার দ্বারা নিয়ে আসা ঝড় স্পান দি শিপ 3 টাইমস অ্যারাউন্ড, 3বার পাক খাওয়ালো কাকে, ওই জাহাজটাকে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দি ওয়েভস, যখন জন জলের তলায়। দি ক্যাপ কাম অফ হিজ হেড, মাথার থেকে টুপিটা খুলে এলো। সুন দি স্টর্ম স্টপড, শীঘ্রই ঘূর্ণিঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন সাঁতরে তীরে এলো। দি ক্যাপ ফলোড হিম, টুপিটাও তার পিছু পিছু এলো। হোয়েন হি গট টু দি ল্যান্ড, যখন সে তীরে উঠলো। জন পিকড আপ দি ক্যাপ, জন তুলে নিল টুপিটা। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং তার সেই মায়ের কাছে এবং ফার্মের দিকে সে দৌড় দিল। এগেইন ইন দি উইন্টার, আবারও শীতকালে। হোয়েন দি স্নো লে হেভি অন দি ফিল্ডস, মাঠের উপরে পুরো বরফের আস্তরণ জমে গেল। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবারও স্বপ্ন দেখা শুরু করলো। কোথাকার? সমুদ্রের। জন ওয়েন্ট টু দি ওয়ার্ডরোব, জন তাকিয়া, যেখানে ওয়ার্ডরোব মানে যেখানে হ্যাঙ্গারের সঙ্গে ক্লোথগুলো ঝোলানো থাকে, সেইখানে গেল। গট আউট দি ফেয়ারি ক্যাপ, বের করলো ফেয়ারি ক্যাপ, ওই
রূপকথার টুপিটা অ্যান্ড স্টেয়ার অ্যাট ইট ফর এ লং মোমেন্ট। অনেকক্ষণ ধরে এটার দিকে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, লুকিয়ে ফেললো শার্টের মধ্যে। হি র্যান আউট টু দি ফিল্ড, এবং দৌড়ে গেল মাঠের দিকে। হি প্লেসড দি উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে রাখলো ওই বাতাস ভরা টুপিটা একটা স্টোনের তলায়, পাথরের তলায়। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখান থেকে ওই পরিমাণবটা এটা খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দি সিস, তারপরে সে আবারও সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের বাকি সময় বা বাকি দিনগুলিতে জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন তার বছরের অর্ধেক সময় জাহাজে কাটাতো, অ্যান্ড হাফ অন দি শোর, এবং অর্ধেক সময় স্থলভাগে কাটাতো। টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না শেষ পর্যন্ত হি ওন্ড হিজ ওন বোট, সে নিজস্ব বোট কিনেছিল। অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, এবং 100 একর চাষের জমি। তখন থেকে ফ্রম দেন অন হি কেম টু বি নোন, তারপর থেকে সে পরিচিত হলো অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, ক্যাপ্টেন টার্টেল হিসেবে। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দি ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দি ল্যান্ড, সে যতক্ষণ জলে থাকতো ততক্ষণ ডাঙায় থাকতো, ঠিক কচ্ছপদের মতো। তাই তার নাম হলো ক্যাপ্টেন টার্টেল বা ক্যাপ্টেন কচ্ছপ। তারপর ওয়ার্ড নেস্টগুলো দেখবে, বাকিগুলো করে ফেলবে। আজ এই পর্যন্ত।